স্মৃতি অনেক সময় হারিয়ে যায়, কিন্তু স্মৃতিতে কোথাও কি ধরা থাকে না অতীতের ক্ষত? প্রশ্নটা ফের তুলে দিলেন বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। 2023 সালের 17 এপ্রিল জীবন কৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই। তখন সিবিআইকে দেখে জীবন কৃষ্ণ দুটি মোবাইল ছুঁড়ে ফেলেছিলেন বাড়ির পাশের পুকুরে। 13 মাস জেলে থাকার পর সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন জীবন কৃষ্ণ। সোমবার জীবনের দুয়ারে যখন ইডি জীবনের মোবাইলের ঠাঁই হয়েছিল নাকি নর্দমায়, পালানোরও নাকি চেষ্টা করেছিলেন বড়োয়ার বিধায়ক, তাকে ধাওয়া করে পাকড়াও, চলে জিজ্ঞাসাবাদ, তারপর গ্রেফতার। সোমবার সকাল থেকে এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি। হানা রঘুনাথগঞ্জে জীবন কৃষ্ণের শ্বশুর বাড়িতে, হানা বীরভূমের সাঁইথিয়ায় জীবনের পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে, পুরুলিয়ায় ইডির হানা জেলবন্দি প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতেও। স্পষ্ট, ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারীরা। আদালতের নির্দেশে সবার চাকরি বাতিলে স্পষ্ট হয়েছে নিয়োগে দুর্নীতি, কিন্তু এখনো সাজা হয়নি কারো। এখনো সিবিআই ইডিকে দেখে মনে হয় হয়তো কিছু করবে, তারপরে আবার সেই আশা নিরাশায় রূপান্তরিত হয় সিবিআই এবং ইডির অদক্ষতার বিনিময়ে। বিজেপির সংগঠন নেই, শাখা সংগঠন নেই, বিজেপির গণসংগঠন নেই, বিজেপির বুথ সংগঠন নেই। সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে। সিবিআইকে দেখে যে জীবন কৃষ্ণ মোবাইল পুকুরে ছুঁড়েছিলেন, এবার ইডিকে দেখে যে জীবন কৃষ্ণ মোবাইল নর্দমায় ফেললেন, মোবাইলেই যে লুকিয়ে রয়েছে জীবনের জীবন কাঠি তাও যেন স্পষ্ট। তবু তিনি জামিন পেয়েছিলেন, অথচ চাকরি গিয়েছে যোগ্য শিক্ষক অশিক্ষকদের। বঞ্চিতরা থেকে গিয়েছেন বঞ্চনারই শিকার। জীবন রানা হাবুডুবু খাচ্ছে যোগ্য বঞ্চিতদেরই জীবন। অনেক বিশিষ্টজনকে জেলে পোড়া তদন্তকারী সংস্থাকে এক কথায় বলা যাবে না অদক্ষ কিংবা প্রমাণ জোগাড়ে অপারগ, কিন্তু অভিযুক্তদের একে একে জামিন, অযোগ্য না হয়েও চাকরি যাওয়া, বঞ্চিতদের চাকরি না হওয়াতে বিচলিত জনমন। দাবি তো ছিলই একটা, যে আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেলাম, অযোগ্যরা বলল পয়সা দিয়ে চাকরি পেলাম। কিন্তু এই চাকরি যেখান থেকে কিনেছিলাম বা আমার মেধার বলে যেখান থেকে চাকরি পেয়েছিলাম, এবং এই আজ পুরো পরিস্থিতির জন্য আমরা শাস্তি পেলাম, কিন্তু যারা চাকরির দোকান খুলেছিল তারা কেন শাস্তি পেল না? কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? দুর্নীতি রোধ করার জন্য কার্যকর ব্যবস্থা, দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেওয়া, এবং এই দুর্নীতির জন্য তাদের জীবন দুর্বিষহ উঠেছে তাদের কিছু সমস্যার সুরাহা করা, এই তো কাজ। আসছে 26-এর ভোট। প্রশ্ন উঠছে, ভোটমুখী রাজনীতির শিকার হবে না তো তদন্ত? প্রকৃত অপরাধীদের শাস্তির দুয়ারে পৌঁছে দেবে সিবিআই ইডি? সামনে আনা যাবে না যোগ্য আর বঞ্চিতদের তালিকা? প্রকৃত দোষীদের শাস্তি এবং প্রকৃত যোগ্যদের চাকরিতেই মিলবে প্রকৃত ন্যায় বিচার। দুর্নীতির জীবনদের দুর্বিষহ করে দিয়ে ইডি সিবিআই কি পারবে যোগ্য বঞ্চিতদের জীবনে হাসি এনে দিতে? ক্যালকাটা নিউজ।